মেজো, একবারও জানতে ইচ্ছে করছে না মেজো মেয়েটা কেমন আছে? যে মেয়েটা তোর ছেলেকে সবসময় আগলে রাখে মেজো। এত পাকা মেয়ে, কি বলবো বলো তো? এসবের মধ্যে না গেলে রাজনীতি, ভোট, এসবের মধ্যে না গেলে হয়তো আজকে দিনটাই আসতো না। আমার কথা কেউ শোনেনি, কেউ না। আমি গড়পড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। এখন কি হবে? আমার ছেলেটাকেই তো ভুগতে হবে। বলো, আমার ছেলেটাকেই ভুগতে। কেন ভুগতে হবে? কেন ভুগতে হবে আমাকে বলো তো? আরে ঝিল্লি যদি মরে যায় সাপে বর হবে, সাপে বর হবে। আমরা ঋষির একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। ঠাকুরজি, একবারও যদি এই ধরনের কথা বলো তাহলে যে রূপ আমার তোমরা কোনোদিন দেখোনি, তুমি দেখোনি, আজ দেখবে। কারো ভালো চাইতে না পারো, খারাপ চেও না। শোনো, তোমার নজরে না মেয়েটার কিচ্ছু যাবে আসবে না। আমার ঝিল্লি আয়ু আরো বাড়বে। মেজদা ভাই, এই মেজদা ভাই, ঝিল্লি ঠিক হয়ে যাবে তো? বল না রে, কিছু হবে না তোর? চিন্তা করিস না মেজদা ভাই, আমার মন বলছে ঝিল্লি একদম একদম সুস্থ হয়ে যাবে, দেখিস। ম্যাডাম, কি অবস্থা? পেশেন্ট ঠিক আছে? মানে সুস্থ তো? মানে ডেঞ্জার থেকে বেরিয়ে আছে তো? ওটি শেষ না হলে এখন কিচ্ছু বলা যাবে না। এই কথা আমি ঋষিকে কি করে বলবো? কি অবস্থা? গুলি বেরিয়ে আছে তো? মানে সুস্থ আছে তো? ঝিল্লি কিছু হবে না তো? প্লিজ ডাক্তারবাবু বলুন না। গুলি বেরিয়েছে, কিন্তু বাকি সব প্যারামিটারস এত এদিক ওদিক হচ্ছে যে কি বলুন? ঋষি, ঝিল্লি কোমায় চলে গেছে, ওকে বাঁচানো মুশকিল। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।